নিকাশির মাটি ফেলায় টোকেন কেলেঙ্কারি ঘিরে চরমে রাজনৈতিক তরজা। সেই টানাপোড়েনের আঁচই এবার ছড়ালো পুরসভার অধিবেশনে। এদিন পুরসভায় জমা জল নিয়ে মুলতবি প্রস্তাব আনে বামেরা। কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায়ের অভিযোগ, এদিন জমা জল নিয়ে বলতে উঠে টোকেন কেলেঙ্কারির প্রসঙ্গ তুলতেই মেয়রের নির্দেশে মাইক বন্ধ করে দেন চেয়ারম্যান। আমার এলাকার মানুষদের নিয়ে সংখ্যালঘু মানুষদের নিয়ে এসেছিলাম এবং তার বেধড়ক লাঠির কাজ করছে, তাতে আমি নিজে আহত হয়েছি। কংগ্রেস কাউন্সিলরের অভিযোগ, এই প্রসঙ্গে প্রতিবাদ করতে গেলেই থামিয়ে দেওয়া হচ্ছে। যারা এই কেলেঙ্কারিতে জড়িত তাদের ক্লিনচিট দিচ্ছেন খোদ মেয়রই। নিকাশি মাটি যেটা নিয়ে আজকে দুর্নীতি হয়েছে সেটা আমাকে বলতে দেওয়া হচ্ছে না, মাইক্রোফোন অফ করে দিয়েছে। তারই প্রতিবাদ আমি ধিক্কার জানাচ্ছি মেয়রকে। মেয়র এগুলো ষড়যন্ত্র করে করছে। মেয়রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে যা বলার বলেছি, নতুন করে আর কিছু বলবো না। পুরসভার বিরোধী নেত্রী রূপা বাগচিও এদিন অভিযোগ করেন, নিকাশির মাটি ঠিকমতো ফেলা হয়নি বলে শহর জুড়ে জমা জলে এই দুর্ভোগ। মাটি তোলার ব্যাপারে আমরা যখন মেয়রকে নির্দিষ্টভাবে অভিযোগ করি, মেয়র বলেন মাটি তোলার কাজ হচ্ছে, কিন্তু আলটিমেট যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মাটিও তোলা হচ্ছে না। ফলে ফাঁকা লরি ফেলে ওখানে যাচ্ছে, ধাপায় যাচ্ছে, তার বদলে টাকা নিয়ে চলে আসছে। সেইগুলোকে যদি ধারাবাহিকভাবে সেই কাজে এগিয়ে নিয়ে যাওয়া যেত তাহলে পরে হচ্ছে এই বর্ষাতে এই সমস্যাটা হতো না। বিরোধীদের একাংশ প্রশ্ন তুলেছে, টোকেন কেলেঙ্কারি নিয়ে মেয়র পরিষদ নিকাশী রাজীব দেব কেন মুখ খুলছেন না? এ প্রসঙ্গে মেয়রের বক্তব্য, রাজীব দেব অসুস্থ, তাই তিনি এখনো কিছু বলেননি। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।